তো আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে এড়িয়ে চলবেন। যথাসম্ভব আপনারা যদি যাইতে পারেন যাইবেন, না পারলে কোন পক্ষে তাবলীগ জামাত আপনারা ভালোবাসবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ছিল একটাই, সকল বান্দা যেন আল্লাহ তাআলার মুখে হয়ে যায়, আল্লাহ তাআলাকে যেন ডাকে, আল্লাহ তাআলার প্রশংসা যেন করে। এছাড়া অন্য কোন উদ্দেশ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের বুকে পাঠান নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মানুষদেরকে শুধু একটাই দাওয়াত দিবেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজই ছিল এইটা, যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ দুনিয়াতে নাই, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে যাওয়ার পরে আস্তে 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 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় যেই রকম মানুষ ঈমানদার ছিল, যেই রকম ভাবে আল্লাহমুখী ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর কিন্তু ওই রকম ভাবে ছিল না। তো আস্তে আস্তে মানুষের ঈমান কিন্তু কমতে থাকে, মানুষের মধ্যে কিন্তু আবার গুমরাহি ভাব চলে আসে। তো এই মানুষদেরকে কিভাবে আবার হেদায়েতের পথে আনা যায়, মানুষদেরকে কিভাবে আবার ধর্মের পথে আনা যায়, এইরকম একটা পরিকল্পনা করে চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের দেশে যে তাবলীগ জামাত আছে, এই তাবলীগ জামাতের মুরব্বী তারা এটাকে চালু করছেন। যে আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু, যে বিশ্ব ইজতেমা, যে আমরা বলি বিশ্ব ইজতেমা আজকে থেকে শুরু। তো এই তাবলীগ জামাতের মাধ্যমে মানুষ কিন্তু, কোনো ভালো মানুষ যায় কিন্তু খারাপ হয়ে আসে না, কোনো ভালো মানুষ যায় খারাপ হয়ে আসে না, বরং কোনো বেনামাজি যদি তাবলীগ জামাতে যায় তো ওই ব্যক্তি নামাজি হয়ে বাড়িতে ফিরে আসে। যদি কোনো দাড়ি চাচা লোক যদি তাবলীগ জামাতে যায় তো 3 চিল্লা 4 চিল্লা দিয়ে সে দাড়িওয়ালা হয়ে বাড়িতে ফিরে আসে। এখন এইটাকে নিয়েও আমাদের দেশের কিছু অসভ্য মানুষ তারা সমালোচনা করতেছে। আমাদের দেশে যারা এই সমস্ত কাজকে যারা বিদআত বলে, আসলে তারা দলিল দিতে চায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সমস্ত তাবলীগ জামাত তো ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন এরকম ইজতেমা করছেন? আসলে ইজতেমা শব্দের অর্থ হচ্ছে ইজতিমা, এটা হলো আরবি একটা শব্দ, এটা হলো আরবি একটা শব্দ যার অর্থ হলো জমায়েত হওয়া, একত্রিত হওয়া, যার অর্থ হলো জমায়েত হওয়া, একত্রিত হওয়া। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাহফিল ছিল না। আমরা যে বর্তমান সময়ে যে রকম ভাবে মাহফিল করি, মাইক লাগায় প্যান্ডেল করিয়া, আজ পর্যন্ত কোন হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় না যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মাহফিলের জন্য প্যান্ডেল করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকের ব্যবস্থা করছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, আমাদের জামানায় এখন এটা করতেছি, এর অর্থ এই না যে এটা বেদাত। ওই নতুনত্ব করাটাই হলো বেদাত, যেই বেদাত ইসলামের মধ্যে নাই, কিন্তু এটাকে আমরা সওয়াব মনে করে করতেছি, এটাকে আমরা কিরকম করে করতেছি? সওয়াব মনে করে করতেছি। এখন মনে করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যে সমস্ত যানবাহনে উঠি, এই সমস্ত যানবাহন কিন্তু ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল উট, ঘোড়া, এরকম। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু তাদের কোন একটা গন্তব্যে যাওয়ার মাধ্যমকে বানাই দিয়েছিল ঘোড়া, যেন অতি তাড়াতাড়ি তারা কি ঘোড়ার মাধ্যমে সেই স্থানে যাইতে পারে। তো আমাদের দেশে এরকম ভাবে যেহেতু ঘোড়ার প্রচলন নাই, আমরা কি করি? গাড়ি ব্যবহার করি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু ইসলামের একটা বিশেষ আমল, বা ইসলামের মধ্যে এর কোনো অন্তর্ভুক্ত স্থান আছে, বা ইসলামের মধ্যে এর কোনো স্থান আছে, এই হিসাবে কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার মধ্যে চয়ন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল কি? যে সে এক স্থান থেকে আরেক স্থানে যাবে আরামে। ঠিক ততটুকু আমরাও কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। এখন যদি কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘোড়া ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় চড়ছেন, তো আমরা কেন ঘোড়ায় চড়বো না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে হজ করার জন্য গেছেন, তো আমরাও পায়ে হেঁটে হজ করার জন্য যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য সে আমরা যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত আমরা এই জাহাজ, উড়োজাহাজ ব্যবহার করি, প্লেন ব্যবহার করি, এই সমস্ত বিষয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এগুলো। তো এখন যদি কোনো ব্যক্তি যদি বলে এগুলো বেদাত, তাহলে কি এটা কি বেদাত হবে? কারণ কি, এটা আমরা ইসলামের মধ্যে এটাকে কিন্তু আমরা অংশ মনে করি না, বা এর মাধ্যমে যে আমাদের সওয়াব হবে এটা আমরা। ঠিক ততটুকু আমি যে আপনাদের সামনে একটা হাদিস পাঠ করছি যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও যদি শুনো, তো তোমরা এই আয়াতকে মানুষের নিকটে পৌঁছায়া দাও। তো তাবলীগ জামাতের নিয়ম এইটাই যে সাধারণ যে সমস্ত মানুষ যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখে না, যারা নামাজ কিভাবে পড়বে সে সম্পর্কে ধারণা রাখে না,
যাদের ইসলামের সম্পর্কে জ্ঞান নাই, তাদেরকে কিন্তু তাবলীগ জামাতে নিয়ে মানুষদেরকে সামান্য পরিমাণ তাদের সাধ্য অনুযায়ী দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। সামান্য পরিমাণ কি করে? দিন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। এখন কোন ব্যক্তি যদি বলেন যে তাবলীগ জামাত বিশ্ব ইজতেমা বিদআত, দেখেন বিশ্ব ইজতেমার মধ্যে কি হয়? বিশ্ব ইজতেমার মধ্যে হয় হলো যে বিভিন্ন দেশ থেকে আলেম ওলামা আসে, বিভিন্ন দেশের আলেম ওলামা আইসা যে সমস্ত মানুষ একত্রিত হয় তাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করে, তাদেরকে নিয়ে কি করে? ওয়াজ নসিহত করে। যে রকম ভাবে এই আমাদের দেশের মধ্যেও এরকম প্যান্ডেল করে ওয়াজ নসিহত করে। আমাদের সাধারণ বিষয়, আমি একটা মেসালের কথা বলি, যারা চরমনাই পীর সাহেবের দরবারে যায়, যারা চরমনাই ময়দানে যায়, তারাও কিন্তু 3 দিনের জন্য যায়। এখন ওইখানে কি 3 দিন কি খাওয়া থাকবে না? খাওয়া থাকবে না বলেন তো? খাওয়া থাকবে। অর্থাৎ সেখানে যাওয়ার পরে কিন্তু রান্নাও করতে হবে, খাইতেও হবে, সবকিছুই করতে হবে। তার কথা বাদ দিলাম, সেখানে তো 3 দিন অনেক দিন। স্বাভাবিকভাবে যারা আমরা এই একদিনের ওয়াজ মাহফিলের জন্য যাই, একদিনও না 2 ঘন্টার ওয়াজ মাহফিলের জন্য যাই, সেখানে কি আমরা যাই না চা পান খাই না? সেখানে কি যাই আমরা চা পান খাই না? তো দেখেন ওখানে যাওয়ার পরেও কিন্তু আমরা বসার জন্য একটা ভালো স্থান খুঁজি। 2 ঘন্টার জন্য বসবো, সেখানেও কিন্তু একটু খুঁজে দেখি কোন জায়গা ময়লা নাই, কোন জায়গা পরিষ্কার জায়গা আছে, যে জায়গা বসলে আমরা আরাম পাবো, সেখানে আমরা বসার জন্য চেষ্টা করি। ঠিক তদনুপাতে তাবলীগ জামাত যেখানে যায় 3 দিন থাকবে, বাহির থেকে উলামায়ে কেরাম এসে নসিহত করবে, ওয়াজ নসিহত করবে যে কিভাবে মানুষ দিন পাইতে পারে, কিভাবে আমরা ইসলামকে পাইতে পারি, কিভাবে আমরা আমলদার হইতে পারি, কিভাবে আমাদের ভাই আমলদারকে, আমাদের ভাইদেরকে আমলদার বানাইতে পারি, কিভাবে আমরা আমাদের পরিবারকে আমলদার বানাইতে পারি, কিভাবে আমরা আমাদের গ্রামকে আমলদার বানাইতে পারি, কিভাবে আমরা আমাদের একটা ইউনিয়নকে আমলদার বানাইতে পারি, কিভাবে আমরা একটা উপজেলাকে আমলদার বানাইতে পারি, কিভাবে আমরা একটা জেলাকে আমলদার বানাইতে পারি। এটা নিয়েই তো সেখানে কথাবার্তা হয়, এটা নিয়েই তো সেখানে কথাবার্তা হয়। এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা এটাকে নিয়েও ট্রল করা শুরু করে, এটাকে নিয়েও তারা এরকম বদনাম দেওয়া শুরু করে। দেখবেন এই সমস্ত কথাবার্তা যারা বলে, দেখবেন আজ পর্যন্ত তারা একজন ব্যক্তিকে নামাজিও বানাইতে পারে নাই। যারা এই সমস্ত তর্ক বিতর্ক করে বা এই সমস্ত কথাবার্তা বলে, দেখবেন তারা আজ পর্যন্ত একজন মানুষকে মসজিদে বানতে পারে নাই। তাদের শুধু বয়ানি চলে, তাদের শুধু এরকম কথার মেজাজি অন্যরকম, তারা শুধু মানুষের ভুল ধরার তালে থাকে, তারা শুধু মানুষের ভুল ধরার তালে থাকে। তো আমি বলতে চাইতেছি, যেহেতু আজকে থেকেই আপনার বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে, এই জুমার নামাজের পর থেকেই, তো আমরা যারা যাই নাই, তো আমরা কমপক্ষে সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষ আমরা বাংলাদেশ থেকে সেই সমস্ত মাঠে যাওয়ার জন্য চেষ্টা করি না, অথচ বাহিরের দেশ থেকে আলেম ওলামারা তারা আসে, সাধারণ মানুষ আইসে তারা এরকম ময়দানের মধ্যে পয়রা থাকে, তারা এরকম ওয়াজ নসিহত শোনার জন্য পয়রা থাকে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, এটা আমাদের জন্য একটা ফখরের বিষয় যে আমাদের দেশেও বাহিরের দেশ থেকে তারা এরকম ওয়াজ মাহফিল করার জন্য আসে এবং ওয়াজ মাহফিল শোনার জন্য তারা আসে। অথচ আমরা এই বিষয়কে আমরা হালকা চোখে দেখি, এই বিষয়কে আমরা কি দেখি? হালকা চোখে দেখি। দেখবেন প্রত্যেকটা মসজিদে এই তাবলীগ জামাত যাওয়ার কারণে কমপক্ষে মসজিদের মধ্যে হালকা কিছু হলেও পরিবর্তন হয়, কিছু হলেও পরিবর্তন হয়। বিশেষ করে দেখবেন যে সমস্ত মসজিদে কোনোদিন তালিম হইতো না, ওই মসজিদে কমপক্ষে তালিম হইতেছে। দেখবেন যে সমস্ত মসজিদে হাদিসের কোনো বই ছিল না, কমপক্ষে হাদিসের বই ছিল, সেখানে হাদিসের বই সেখানে আইসা গেছে। কারণ কি? এটা তাবলীগ জামাতের বরকত। আপনারা দেখবেন সাধারণ মানুষ সবচেয়ে থেকে বেশি পরিবর্তন যেখানে গিয়ে হয় সেটা হলো তাবলীগ জামাত। দেখবেন একজন সাধারণ মানুষও যদি তাবলীগ জামাতে যায়, তো তার ভিতরে একটা ইমানের জজবা সৃষ্টি হয়, তারা ইসলাম সম্পর্কে বোঝার জন্য চেষ্টা করে। তবে বিভিন্ন সময়ে দেখেন কিছু কিছু মানুষ তাবলীগ জামাতের ব্যাপারে বিভিন্ন ইশকাল করতে পারে। এখন দলিল কোনটা হয় বলেন তো? এই তাবলীগ জামাত কিন্তু কোন সাধারণ মানুষের হাতে না, এই তাবলীগ জামাত কি কোন সাধারণ মানুষের হাতে না। আমাদের বাংলাদেশে যে বিশ্ব ইজতেমা পরিচালিত হয়, এটা কি কোন জনসাধারণের মাধ্যমে হয় নাকি আলেম ওলামাদের মাধ্যমে হয় বলেন তো? আলেম ওলামাদের মাধ্যমে হয়, আলেম ওলামাদের মাধ্যমে হয়। তো দেখবেন কিছু কিছু মূর্খ গণ্ড মূর্খ যে তারা এইরকম ভাবে বয়ান করতেছে যে আমি শুনলাম একজন বলতেছে 3 কারণে ইজতেমায় যাওয়া জায়েজ নাই, 3 কারণে ইজতেমায় যাওয়া হারাম, 3 কারণে ইজতেমায় যাওয়া হারাম। তো এক ব্যক্তি বলতেছে যে ইজতেমায় গেলে যে কোনো ব্যক্তির যদি টাকা পয়সা যদি না থাকে, তো সে ব্যক্তি যদি ইজতেমায় যদি যায় তাহলে নাকি হজের সওয়াব পাবে। নাউজুবিল্লাহ। দেখেন আজ পর্যন্ত নেটের যুগ, আজ পর্যন্ত কোন আলেমের মুখ থেকে কি এরকম কোনো কথাবার্তা শুনছেন আপনারা? হাজার হাজার ভিডিও কিন্তু বর্তমান সময়ে একটা বিষয় যদি ভিডিও আকারে যদি এটা নেটের মাধ্যমে আসে,
যে অল্প কথা যদি একটু উল্টা পাল্টা হয়, তো এটা সারা বিশ্বের মধ্যে এত চলা চলে সেইটা আজ পর্যন্ত এরকম কোন ভিডিও কার কাছ থেকে শুনছেন? কোন আলিম ওলামা থেকে শুনেন নাই। কিন্তু তারপরে আরেকটা বলতেছে নাউজুবিল্লাহ, সেখানে নাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়। এক বন্ধ এই সমস্ত কথাবার্তা বলতেছে যে আপনারা এই সমস্ত কারণে আপনারা ইস্তেমায় যাইবেন না। আরেকটা বলতেছে যে কোন ব্যক্তি যদি ইস্তেমায় যায়, 1 রাকাত যদি নামাজ পড়ে, তার 49 কোটি লক্ষ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব পাবে। আজ পর্যন্ত কোন আলেমের কাছ থেকে এরকম কি কোনো বক্তব্য শুনছেন আপনারা? শুনেন নাই। কিন্তু তারপরেও কিছু মাজারি পূজারি মার্কা যে সমস্ত ভণ্ড মূর্খ আলেম আছে, যাদের গাও জ্বলে, যাদের অনুষ্ঠানে এই সমস্ত মানুষ না হওয়ার কারণে তাদের হিংসা হয়, তারাই এই সমস্ত কথাবার্তা বলে। তো আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে এড়িয়ে চলবেন। যথাসম্ভব আপনারা যদি যাইতে পারেন যাইবেন, না পারলে কমপক্ষে তাবলীগ জামাতকে আপনারা ভালোবাসবেন। কমপক্ষে তাবলীগ জামাত কি করবেন? ভালোবাসবেন। দেখেন, এই তাবলীগ জামাতের মাধ্যমে কিন্তু আমাদের শুধু বাংলাদেশ না, তাবলীগ জামাতের মাধ্যমে এমন এমন দেশ আছে, যে সমস্ত দেশে তাবলীগ জামাত যাওয়ার কারণে তারা নামাজ পড়তে পারে। তারা কি করতে পারে? নামাজ পড়তে পারে। একটা এর কথা বলি যে বানিয়ামিন একটা চ্যানেল আছে, আপনি আপনার পেজ আছে বানিয়ামিন, সে বাহিরের রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের মানুষ। তো সে বলছে সে মাঝে মধ্যে এমন এমন দেশের ভিডিও দেখায়। তো তার একটা ভিডিও দেখলাম, সে এমন এক স্থানে গেছে, সেই দেশে শুধু একটাই মসজিদ এবং খুব মরুভূমি, যেখানে মানুষজন নাই, অল্প কয়েকজন মানুষ, সেখানে একটা মসজিদ। তো তাদের লোকদেরকে জিজ্ঞেস করছে যে এই গভীরের মধ্যে, এত এই বন জঙ্গলের মধ্যে, সেখানে মানুষ নাই, কিভাবে এই মসজিদটা তৈরি হলো? তো ওই ব্যক্তির বক্তব্যের মাধ্যমে যেটা শুনলাম, যে বলতেছে এখানে একটা দল তাবলীগ জামাত আসলো, তখন থেকে আমাদের এইখানে আমরা নামাজ পড়ি, তখন থেকে আমরা কিছু দিনের দাওয়াত পাই। দেখেন, এই তাবলীগ জামাত তারা এমন এমন স্থানে দিনের দাওয়াত দেয়, যেখানে সাধারণ মানুষ বা সাধারণ আলেমও তারা সেখানে গিয়ে দিনের দাওয়াত দিতে পারে না। তো আমরা তাবলীগ জামাতকে ভালোবাসবো এবং আমরা যথাসম্ভব আমরা ইস্তেমায় যাওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দাওয়াতি কাজের সাথে লাইগা থাকার তৌফিক দান করুক। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।